তুমি যাও। মিকাইল আইছে, দোহাই দিছে, চলে গেছে। এরপরে আজরাইল রে খবর দিছে, আজরাইল তুমি যাও। আজরাইল আইয়া ধরছে, ধরার পরে আজরাইল রে মাটি ডাক দিয়া কয়, আজরাইল তুমি আমারে ছাইরা দাও। আজরাইল এবার ডাক দিয়া কয়, মাটি রে, এরে মাটি আমি তোরে জিজ্ঞাসা করতে চাই। বলে কি? কয় মাটি তোরে সৃষ্টি করছে কে? কয় আল্লাহ। কয় আমি আজরাইল মালাকুল মউত রে সৃষ্টি করছে কে? কয় আল্লাহ। তোরে যে আল্লাহ সৃষ্টি করছে, আমি আজরাইল এই আল্লাহ সৃষ্টি করছে, সুতরাং আমারে ওই আল্লাহ হুকুম দিছে মাটি নেওয়ার জন্য। তোর আহাজারি আর চিৎকার আমি শুনতে রাজি না। বুঝতে পারছেন? মাটি লইয়া গেছে, নেওয়ার পরে 7 কিসিমের মাটি নিয়া সাইরা এটারে খামির কইরা মানুষ তৈয়ার করছে। 40 বছর রাখিয়া ওইদিকে সাইরা দিলাম। মানুষ তৈয়ার করছে 40 বছর পর্যন্ত। ওই মানুষটা কানায় কাবার সামনে মূর্তিটা। এখন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন মিন সলসালিন কাল ফাখার। আসেনি? আসেনি? শুকনা টুনটুন্না বাড়ি দিয়ে বানাইছে। এখন এই বাড়ি দিয়া আদম রে বানাইছে, বানাইয়া সাইরা রুহুডা এটার ভিতরে দিছে, দিয়া সাইরা আল্লাহ ডাক দিয়া কয়, এখন এটা আমার কথা না, এই পুকারিতে মামুনুল হকের বাপে এই আয়াতটা কোরআনের এখানে আনছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই মানুষ আদমকে তৈয়ার কইরা ডাক দিয়া কয়, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন দুইটা জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এখন আসেন হুজুর, আমরা এখানে বসলাম, এখানে কিসের ইবাদত? আমার পীরের দরবারের মধ্যে আসছি, পীরের দরবারে হাজিরা দিছি, আমি হাদিয়া দিছি, 4টা ডাল ভাত খাইছি, চলে গেছি। এখানে ইবাদতের আর কোনো প্রয়োজন নাই, ঠিক না? বাবারে আমার, আমি আজকে ওয়াহাবি তাবলীগের কথা বলবো না, আগে নিজে শুধরাও। তুমি চইলা গেছো, হাদিয়া দিছ, তোমার পীর মুর্শিদ হাদিয়ার পাগল না, তোমার পীর মুর্শিদ তোমার পাগল না, তোমার পীর মুর্শিদ আছে একমাত্র তোমার অন্তরের পাগল। এর পাগল অন্তরের পাগল। তোমার অন্তরে কি মহব্বত আছে পীরের প্রতি, সুবহানাল্লাহ, এই দিকে তোমার পীরে তাকাইয়া রইছে। বাবারে আমার, এই কারণে তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক গুরুজি রাহমাতুল্লাহ আলাইহি বাবারে নবম পারার মধ্যে বলতেছেন, মান আরাদা রুবিয়াতাল জামাল ফালিয়ানজুরু ফি কুলুবিল আউলিয়া। যদি তোমরা আল্লাহ দেখতে চাও, আমার বন্ধু ওলি যারা আছে তাদের চেহারা কলবের দিকে তাকাও, আল্লাহ দেখা হইয়া যাবে। এখন নামাজ পড়ি কার লাগে? আল্লাহ পাওয়ার লাগে না? হ্যাঁ, কারে পাওয়ার লাগে? আল্লাহ পাওয়ার জন্য যদি নামাজ পড়ি, তো নামাজ দেয় আবাদত না বেআবাদত? কোনটা আবাদত না? আল্লাহ পাওয়ার জন্য আবাদত করি। তো তাফসিরে রুহুল বয়ানে কয়, ওলির চেহারার দিকে তাকা, কলবের দিকে তাকা, আল্লাহ দেখবি। তাইলে এখন এটা আবাদত হইল কি? কম বুঝছেন আমার কথা? কসু বুঝছেন? এটা ইবাদত। বাবারে আমার,
কেমনে আর একটু বুঝাই, ইবাদত কেমনে হইছে আর একটু বুঝাই। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এক জমানা সাহাবাতে বা আউলিয়া, এক জমানা সাহাবাতে বা আউলিয়া, বেহতর আত সদে সালাতা আত বেরিয়া। সুবহানাল্লাহ। হে জগতের মানুষ শোনো রে, তোমরা যদি 100 বছর পর্যন্ত বেরিয়া বন্দিগি করো, যার হিসাব নাই কিতাব নাই, নফল ইবাদত করার পরে যে সওয়াবটা হবে, আল্লাহর ওলির দরবারে আইসা একটা মিনিট বসলে তার চাইতে 100 বছরের চাইতে আরো বেশি সওয়াব হইয়া যাবে। বুঝতে পারছেন? তারপর শুধু কানা আবার রুমি বলেন, গর তুকাই হাম নিশিনি বা খুদা গো নিশিনি দর হুজুরে আউলিয়া। সুবহানাল্লাহ। যদি আল্লাহর দরবারে আসা যাওয়া করতে চাও, আল্লাহর সাথে উঠা বসা করতে চাও, তাইলে আল্লাহর ওলিদের দরবারে যাইয়া বসো, আল্লাহর বাড়িতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর শুধু কানা, আমি আর কত বলবো বাবারে আমার। আরেক জায়গায় বলতেছেন, জিকরুল আম্বিয়া ইবাদাতুন, নবীগণের আলাপ আলোচনা করলে তোমার আমল নামায় ইবাদত হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারা, অর্থাৎ ওলিগণের আলোচনা করলে গুনার কাফারা আদায় হইয়া যায়। গুনার কাফারা যদি আদায় হয়, তাইলে কাফারা বেগুনা হইয়া যায়। বেগুনা ব্যক্তিটা তার ঠিকানা কই কোনটা? জোরে বলা, আরো জোরে বলা। বেগুনা যখন হইয়া যায়, তার ঠিকানা জান্নাত। ঠিক না? তাইলে আল্লাহর ওলিদের দরবারে আসার দরকার আছে কি না? আছে। বারে আবার এখন আসে, আমি একটা হাদিস একটু আপনারা বুঝাইয়া তারপরে আবার ওলির দিকে আসবো। অসুবিধা হবে আপনাদের? এই কিতাবটার মধ্যে এটা এই মাসটা কোন মাস? রবিউল আউয়াল। ঠিক কিনা? এই মাসে নবীজি দুনিয়াতে আগমন করছে না? হ্যাঁ, রবিউল আউয়াল মাস। এরপর একটা, আমি এই হাদিসটার পরে ওইদিকে যাব। বাবারে আমার নবীর শান এবং মান আল্লাহর দরবারে কত মহান, শুধু একটা হাদিসের দ্বারা বলি। আমি যেই কথাটা প্রথম বলছিলাম, 7 কিসিমের মাটি দিয়া আল্লাহ প্রথম তৈরি করছে আদম রে। ঠিক না? কারে তৈরি করছে? আদম রে তৈরি করার পরে আদমকে রূহ দিছে। দেওয়ার পরে আল্লাহ আদম রে বেহেশতের মধ্যে নিয়ে ঢুকাইছে। বেহেশতের মধ্যে ঢুকানোর পরে বাবারে আমার আদম বেহেশতের মধ্যে রইছে। থাকার পরে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 7 বহু বছর পর্যন্ত বেহেশত থাকার পরে ওই গন্ধমের বাহানা দিয়া দুনিয়ার জমিনে আইছে না। দুনিয়ার জমিনে আসার পরে 350 বছর পর্যন্ত কাঁদছে। 350 বছর কান্দার পরে আদম সফিউল্লাহ, আগের অনেক ঘটনা আমি ছেড়ে দিলাম, আদম সফিউল্লাহ ডাক দিয়া বলতেছে, আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছেন, কালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ইল্লা গাফারতা লি। ফাকাল আল্লাহু তাআলা ইয়া আদামু ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদুন। ডাক
দিয়া কই কালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ কয় আল্লাহ হে আল্লাহ তুমি আমারে আখিরি নবী মুহাম্মদের খাতিরে আমার মোনাজাত কবুল করো 350 বছর কান্নাকাটি করলাম আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও কার খাতিরে বুঝছেন আমার কথাটি কার খাতিরে মুহাম্মদের নবীদের খাতিরে মাফ করো এখন দোয়া করতেছে কেনা আদম তা আদম নবী আমরা নবীও কি নবী তো তিনি একজন নবী আর একজন নবী দোহাই দেয় ঠিক না তাইলে এখন দোহাইটা যেহেতু আরেকজন নবীর দিতেছে তো পার্থক্য আসেনি হ্যাঁ আদম ডাক দিয়া কয় ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ হে আল্লাহ ওই আখিরি নবী মুহাম্মাদের খাতিরে আমার মুনাজাতটা তুমি কবুল করো সুবহানাল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় ইল্লা মা গাফারতা লি ফাকাল আল্লাহু তাআলা কয় আমার ভুল ত্রুটিটা maaf করে দাও ফাকাল আল্লাহু তাআলা এখন এই আরজিটা করার পরে আল্লাহ ডাক দিয়া তখন উত্তর দেওয়া লাগবে না আল্লাহ আদম তো আরজি করছে এখন আমারে maaf করে দাও কার খাতিরে ওই নবীর খাতিরে মুহাম্মদ নবীর খাতিরে maaf করিয়া দাও এখন আল্লাহ জবাব দেয় ফাকাল আল্লাহু তাআলা আল্লাহ জবাব দিয়া কয় ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ হে আদম তুমি মুহাম্মদের নাম না বলে কই জোরে কন্না সুবহানাল্লাহ আর বলি আল্লাহু আকবার মুহাম্মদ বলি ইয়া রাসূলুল্লাহ আর তুমি বলি ইয়া রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী নূর নবীজির আগমন নূর নবীজির আগমন মিলাদুন নবীর আলো মাশাআল্লাহ কিন্তু জোর নাই মহিষের গোশত খাইছেন জোর নাই আওয়াজটা একটু বড় হইতুই ঘটে কিনা বাবারে আমার আল্লাহ ডাক দিয়া কই আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান হে আদম তুমি মুহাম্মদের নাম পাইলা কই মুহাম্মদের তখন কি আর দ্বিতীয় কেউ আছে না আদম ছাড়া আর কেউ আছে আর কেউ নাই কয় মুহাম্মদের নাম কোথায় পাইলা আল্লাহ ডাক দিয়ে যখন বলছে এখন আদম জবাব দেন ওয়ালাম আখলুকহু ক্বালা ইয়া রাব্বি লি আন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদাকা ওয়া নাফাখতা ফি মিনার রূহিকা রাফাতু রাসি ফারাআইতু আলা কাওয়ামিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম জবাব দে এখন আদম জবাব দিয়ে ডাক দিয়া কয় আল্লাহ হে আল্লাহ তুমি যখন আমারে সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে লাম্মা খালাকতানি বিয়াদাকা ওয়া নাফাখতা ফি মিন রূহিকা সৃষ্টি করার পরে আমার ভিতরে যখন রূহটা তুমি দান করেছো রূহটা তুমি দিছো দেওয়ার পরে আমি আদম ও রাফাআতু রাসি ফারাআইতু আলা কাওয়ামিল আরশি মাকতুবান কয় আমার ভিতরে যখন রূহটা দিলা দেওয়ার সাথে সাথে আমি আদম উপরের দিকে যখন তাকাইলাম তুমি আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত আমি আদম দেখতে পাইলাম সুবহানাল্লাহ কি কইছে আরশ এখন কতটুক দূর আরশ মুআল্লা অর্থাৎ খানায় কাবার থেকে 50,000 বছর দূরে 50,000 বছর রাস্তা দূরে 7 আসমান পারিয়া কয় আমি আরশে আজিমের মধ্যে ডাক দিয়া বলে কাওয়ামিল আরশে মাকতুবান
কয় আমি আরশ আজিমটা যখন দেখতে পাইলাম, ওই আরশ আজিমের মধ্যে লেখা দেখলাম কাওয়ামিল আরশে মাকতুবান। আমি আদম ওই আরশ আজিমের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে বেঈমানের গোষ্ঠীরা, এরা নবীরে পায় না, আল্লাহর সাথে নবীর নাম নাই, এই কারণে কয় কলমার সাথে মুহাম্মাদের নাম লেখা যাবে না, শিরক হবে। আর আদমে কয় আমার আদি পিতা, আদম কয় আমি আদম দেখলাম আল্লাহ আরশ আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা। একসাথে কি লেখা? নবীর নাম কই লেখা? আরশ আজিমে। এই লেখাটা যখন দেখলাম ফা আলিমতু, আমি মনে মনে চিন্তা করলাম, আদমে কয় আমি মনে মনে চিন্তা করলাম আন্না কালাম তাসমি আল্লাহ কালাম তাসিফু ইলা ইসমিকা ইল্লা আহাব্বা খালকি ইলাইকা ক্বালা আল্লাহু তাআলা